ঊনকোটি জেলার কুমারঘাটে আগামীকাল থেকে শুরু হচ্ছে জনজাতি গৌরব দিবস উদযাপন। 14 নভেম্বর জেলা অফিসের ভিডিও কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে তথ্য জানান ঊনকোটি জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য সাহা এবং তথ্য সংস্কৃতি দপ্তরের ডেপুটি ডাইরেক্টর বিশ্বজিৎ দেব। জেলাশাসক দিলীপ কুমার চাকমা জানান, এই অনুষ্ঠানটি কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং এটি শুধুমাত্র একদিনের অনুষ্ঠান নয়, বরং 2025 সালের 15 নভেম্বর পর্যন্ত বর্ষব্যাপী উদযাপন হিসেবে চলবে। ঊনকোটি জেলা ছাড়াও সারা দেশের 29টি রাজ্যের অন্তর্ভুক্ত 100টি জেলায় এই উৎসব উদযাপিত হবে এবং ত্রিপুরা রাজ্যের 6টি জেলার মধ্যে ঊনকোটি অন্যতম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। বিশেষ অতিথিদের পাশাপাশি বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে থাকবে পেইন্টিং ডিসপ্লে। স্থানীয় জনজাতি সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে পেইন্টিং ডিসপ্লে আয়োজন করা হবে, যেখানে স্থানীয় শিল্পীরা অংশ নেবেন। এছাড়াও থাকবে রচনা ও কবিতা প্রতিযোগিতা। ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে রচনা ও কবিতা পাঠের মাধ্যমে জনজাতিদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হবে। অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করতে জনজাতিদের ঐতিহ্যবাহী খেলাধুলা এবং নৃত্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান জেলাশাসক দিলীপ কুমার চাকমা। উদযাপনের উদ্দেশ্য হল দেশের বিভিন্ন অঞ্চলের জনজাতি সংস্কৃতিকে সম্মান জানানো এবং তাদের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। জনজাতি গৌরব দিবসের মাধ্যমে সমাজে তাদের অবদানের কথা তুলে ধরা এবং তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বৈচিত্র্যের অবদানের কথা তুলে ধরা এবং তাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করা। এই বর্ষব্যাপী উদযাপন একটি উদ্দীপনাময় উৎসবে পরিণত হবে, যা ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরার ঊনকোটি জেলার সঙ্গে সারা দেশের জনজাতি সম্প্রদায়ের গৌরবজ্জ্বল ঐতিহ্যের যোগসূত্র স্থাপন করবে। সারা ভারতবর্ষে জনজাতীয় গৌরব দিবস উদযাপন করা হচ্ছে। তৎসঙ্গে জনজাতীয় গৌরব বর্ষ ওই দিন থেকে শুরু করে 2025 এর 15 নভেম্বর পর্যন্ত বৎসব্যাপী চলবে। আমরা সেটাকে সামনে রেখে আগামী 15 নভেম্বর কুমারঘাট গীতাঞ্জলি টাউন হলে মাননীয় প্রধানমন্ত্রীর একটি সরাসরি প্রোগ্রাম, মোট 29টি রাজ্যের 100টি জেলায় এই জনজাতীয় গৌরব দিবস উদযাপন উপলক্ষে ইন্টারাকশন করা হবে উইথ দি বেনিফিশিয়ারিজ এবং যারা জনজাতি রয়েছেন তাদেরকে নিয়ে কিছু সিলেক্টেড ডিস্ট্রিক্টে এই ইন্টারাকশন করা হবে। আমরা যেহেতু কুমারঘাটে করছি আমাদের ডিস্ট্রিক্ট লেভেল প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমরা মাননীয় মন্ত্রী শ্রী সুধাংশু দাস স্যারকে পেয়েছি। উনি উপস্থিত থাকবেন আমাদের ঊনকোটি জেলার মাননীয় সভাধিপতি শ্রী অমলেন্দু দাস সাহেব। গত সপ্তাহের শুক্রবার দিন একটা মিটিং করেছিলাম এবং পরবর্তীতে গত 11 তারিখ আরেকটা রিভিউ মিটিং আমরা কুমারঘাটে করেছিলাম। সেখানে যে প্রোগ্রামগুলি আয়োজন করা হবে একটু আপনাদেরকে ব্রিফ করছি। টোটাল আমরা 6টি স্টল বন্ধন বিকাশ কেন্দ্র যেগুলো আছে তাদের যে প্রোডাক্টস আছে সেগুলি শোকেজিং করা হবে। 6টি স্টল রাখা হবে দপ্তরের, যারা আইসিডিএস, ডিআইএসি, ট্রেডা, সিএমও এবং টিআরপিপিটিজির ওনাদের অ্যাক্টিভিটিসের উপর ডিপার্টমেন্টের যে অ্যাক্টিভিটিস আছে এগুলো হাইলাইট করবেন। এবং আমরা চেয়েছি যে টোটাল মিনিমাম 900 থেকে 1000 লোক পার্টিসিপেশনের রাখার জন্য। তাতে থাকবে ট্রাইবাল বেনিফিশিয়ারিজ, স্কুল স্টুডেন্টস,
যারা রেসিডেন্সিয়াল স্কুল এবং একলব্য রেসিডেন্সিয়াল মডেল স্কুলে আছেন, আশ্রম স্কুলে আছে, এদেরকে আমরা ইনভাইট করেছি যাতে করে জনজাতিদের উপরে বেস করে যে তাদের জীবনধারা, জীবনশৈলী ইত্যাদি তারা ওখানে দেখতে পায়। ওটা একটা আমরা হাইলাইট করার চেষ্টা করছি। সেখানে থাকবে বিশেষ করে যারা জনজাতি আছেন তাদের ফিনান্সিয়াল এবং ডিজিটাল লিটারেসি কীভাবে বাড়ানো যায় তাদের উপরে সমস্ত অ্যাক্টিভিটিগুলো করে জনজাতিদের যে সমস্ত সুবিধাগুলি এখনও পর্যন্ত স্যাচুরেট করা যায় নাই সেটার লক্ষ্যে 100% যাতে করা যায় আমরা চেষ্টা করছি। বিশেষ করে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তারপরে রয়েছে আমাদের বাড়িঘরে